বন্ধুরা, সময় যত এগোচ্ছে নিয়োগ দুর্নীতি মামলার তল যেন খুঁজে পাওয়া ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। গতকাল 15/5/2024 সিবিআই এসএসসি দপ্তরে হানা দিয়ে যে নতুন তথ্য পেয়েছে তাতে গোটা রাজ্যবাসীর মনে সংশয়ের মেঘ তৈরি হয়েছে যে আপার প্রাইমারি, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন এই তিনটি পরীক্ষার ভবিষ্যৎ কি তলিয়ে যাচ্ছে অনিশ্চয়তার অতল গভীরে। বন্ধুরা, আপনারা যা ছবি দেখতে পাচ্ছেন, তিনি একজন মহান শিক্ষাবিদ। তিনি তাকে যা বলবো সেই উপমাই কিন্তু কম পড়ে। তিনি যেন সমস্ত নিয়োগ প্রক্রিয়াটা নিয়ে ছিনিমিনি খেলেছেন। তিনি একজন নিজে শিক্ষক হয়ে নিজে ভিসির পদেও ছিলেন, একজন ভাইস চ্যান্সেলর ছিলেন। তিনি কি করেছেন, গোটা নিয়োগ প্রক্রিয়াটাকে নিয়ে কার্যত ছিনিমিনি খেলেছেন। তিনি আপার প্রাইমারি, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, নবম, দশম, একাদশ, দ্বাদশ প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়াকে তিনি কার্যত প্রহসনে পরিণত করেছেন কি নবম দশম প্রক্রিয়ায় যখন নাইসার বরাত অবৈধ বরাত দিয়েছেন, ঠিক সেই সময় নাইসার বরাত যখন কমপ্লিট হয়েছে তখন তিনি তার পুরস্কার স্বরূপ তিনি আবার কি করেছেন, আপার প্রাইমারির বরাত দিয়েছেন নাইসাকে অবৈধভাবে। যে কিনা ব্ল্যাকলিস্টেড একটা কোম্পানি, যার নিজস্ব কোনো ক্ষমতা নেই এত বড় এক নিয়োগ প্রক্রিয়াকে সঞ্চালন করবার, যে কিনা ডেটা স্ক্যানটেকের মতো একটা অনামী বেনামী সংস্থাকে দায়িত্ব দেয়, তাকে তিনি আবার দায়িত্ব দিলেন। তিনি দিনের পর দিন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার উপদেষ্টা মণ্ডলী সবাই মিলে যে ষড়যন্ত্র রচনা করেছিলেন, তার ফাঁদে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ শিক্ষিত যুবক যুবতীর ভবিষ্যৎ কিন্তু অন্ধকারে তলিয়ে গেল আগামী আরও কয়েক দশক। এটা বলা সময়ের অপেক্ষা। এই যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে জটিলতা, তা দিনের পর দিন নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে সমস্যা, তা আইনের যে জটিলতায় পড়েছে, তা দ্রুত সমাধান কবে হবে, তারপরে শুরু হবে নতুন নিয়োগ প্রক্রিয়া, এটার দিকে তাকিয়ে আছে গোটা পশ্চিমবঙ্গবাসী। বন্ধুরা, বয়স থেমে থাকে না। বয়সের বার 40 বছর, 37 বছর, এর মধ্যে তাদের সব কয়েকটা জেনারেশন শেষ হয়ে গেল। বন্ধুরা, এটা নিয়ে কিছু বলার আছে। অন্য স্টেটগুলো এই রকম সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পেরেছে, কিন্তু পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য যে এখানকার সরকার সেই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি এবং তার সঙ্গে জড়িয়ে থাকা যে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ, যারা শিক্ষিত, যারা পড়াশুনো এবং শিক্ষাকে নিজের হাতিয়ার বানিয়েছে, ভবিষ্যতে স্বপ্ন দেখেছে নিজের পায়ে দাঁড়ানোর, কিন্তু তাদের সেই স্বপ্নে যে জাল রচনা করেছিল এই দুর্বৃত্তেরা, তারা কিন্তু সর্বনাশের মুখে ঠেলে দিয়েছে, তাদের এই স্বপ্নকে ভেঙে চুরমার করেছে। এখন প্রশ্ন করছে সবাই, সিবিআইয়ের নিজেরও প্রশ্ন, এই নিয়োগ প্রক্রিয়াকে যারা যখন আপার প্রাইমারি আটকে রয়েছে, সমস্ত কিছু হয়ে যাওয়ার পরেও ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন এইরকম তিনটে নিয়োগ প্রক্রিয়াকে কি করে বাঁচানো সম্ভব? আদৌ কি বাঁচানো সম্ভব? ওই একই প্রক্রিয়া, একই ছক যা কিনা হয়েছিল 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি, এই সমস্ত প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে সেই একই নিয়োগ। আচ্ছা বলুন তো, একই পরিস্থিতি যদি সুপ্রিম কোর্টে গিয়ে এই নিয়োগ প্রক্রিয়া দাঁড়ায়, তাহলে তারা কি বারবার একই বিষয়কে ক্ষমা করবেন? একবার না হয় ক্ষমা হয়, একবার না হয় তারা বলেছেন যে ঠিক আছে, যেখানে যোগ্যরা আছে তাদেরকে বের করে, অযোগ্যদেরকে বের করে যোগ্যদেরকে আলাদা করা হোক। সেই একই প্রক্রিয়া কি আবার ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, আপার প্রাইমারি সমস্ত ক্ষেত্রে কি করবে? এটা কখনোই সম্ভব না, কোনো বিচার ব্যবস্থার পক্ষে সম্ভব না। যত বিচার ব্যবস্থা কতবার আর একটা স্বশাসিত সংস্থাকে ক্ষমা করতে পারে? এটা কিন্তু এক চরম রকম এক অন্যায়ের অবস্থায় পরিণত হয়েছে। বন্ধুরা, তো আমরা দেখব ভবিষ্যতে কি হয়। এই যে তথ্য তারা জোগাড় করে নিয়ে গেলেন সিবিআই, এটা আবার তারা জমা দেবে এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত যে আইনজীবী রয়েছে, যে বিচারক রয়েছে, যে বিচার ব্যবস্থার যে প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়ায় তারা কিন্তু এটাকে আরও জটিলতর করে তুলবে। বন্ধুরা, এই যে প্রক্রিয়া জটিল থেকে জটিলতর হচ্ছে, এখানে কি সিবিআইকে দোষ দেবেন? এখানে কোন
কেউ কেউ নেতামন্ত্রী আছেন যারা আবার এই প্রক্রিয়াটাকেই দোষ দিচ্ছেন, এই বিচার প্রক্রিয়াটাকে গালিগালাজ করছেন, সিবিআইকে গালিগালাজ করছেন, বিচারকদের, আইনজীবীদের, তাদেরকে কাঠগড়ায় তুলছেন। অবাক লাগে। আর এরাই আমাদের জনপ্রতিনিধি। বন্ধুরা, খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি আমরা। যদি এমনই চলতে থাকে তাহলে অন্ধকারে তলিয়ে যাওয়া থেকে এই রাজ্যকে কেউ বাঁচাতে পারবে না। দেখতে থাকুন পরে।